নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রাধে রাধে। আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, সঙ্গে থাকো। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আর একটা পোষ্য। মা এখন ওকে খেতে দিয়ে দিচ্ছে। ওর বোলটা ভেঙে গেছে, ও একটা বোলে থাকতো। দুবার আনা হয়েছে, দুবারই বোল ভেঙে যাচ্ছে পরিষ্কার করার সময়। তারপর আমি বললাম না, আর বলে ওকে রাখা যাবে না, ওকে এইটার মধ্যেই রাখি, তাহলে পরিষ্কার করতে গেলে ভাঙবেও না। দেখেছো কত সুন্দর বড় জায়গা পেয়েছে। ছোট ছোট বলছিল, খালি পরিষ্কার করতে গেলেই নিতে গেলেই ভেঙে যাচ্ছে, এত পাতলা কাজগুলো এখন। আর ওইখানে খুব আনন্দে থাকে, আর কেউ কাছে এলেও বুঝতে পারে, দৌড়ে চলে আসে সামনেটা। দেখো বন্ধুরা, টেবিলে সাজানো রয়েছে দেখছি ভাড়ালি বা থোড়, সঙ্গে রয়েছে আলু। এদিকে দেখছি মা একটু ছানা করেছে, আর এখানে ছোলার ডাল ভেজানো রয়েছে। তো আজকে মা কি রান্না করে আমরা দেখি, সঙ্গে থাকি। বন্ধুরা, এখন মা কিন্তু ভাড়ালিটাকে কেটে নিচ্ছে। ভাড়ালিটা কেটে কি করবে, সিদ্ধ? হ্যাঁ, ছোট ছোট করে কেটে কুচি কুচি করে তারপর সেদ্ধ করবো কুকারে। দেখো বন্ধুরা, সেই পোষ্য কাকটা আমার মায়ের। ওই দেখো, আর বিস্কুট দিচ্ছে। এখানে ভাড়ালিগুলো ছোট করে কেটে নেওয়া আছে। এইবার এটা প্রেশারে সিটি দিচ্ছি। দেখো এসে গেছে, দেখো এবারের দিকে। এই দেখো বিস্কুটটা নেবে, দেখো। ও নিয়ে নেবে, ওখান থেকে এদিকে চলে এসছে যখন, নিয়ে নেবে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুতেই আসছে না ভয়। ওই দেখো নিয়ে চলে গেল। বন্ধুরা, এবার প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, আর একজন এসছে, এবার মা একে খাবার দিতে যাচ্ছে। চলে গেছে। এই দেখো খাচ্ছে। এখন এই বাটিতে একটু আদা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে একটু মিক্সির জারে দেখছি জিরে বাটা, আদা বাটা রয়েছে, এটা একসাথে মিশিয়ে রাখা হচ্ছে। আর এই পাশে রাখা রয়েছে ছানা, আর ডালটা বেটে নেওয়া হবে। দেখো বন্ধুরা, এর মধ্যে ছোলার ডাল বাটা, ছানা আর ভাড়ালিগুলো সিদ্ধ করে একটু পেস্ট করে নেওয়া হয়েছে, একসাথে মেশানো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মিষ্টি, আন্দাজ মতো চিনি দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। এবার দেওয়া হচ্ছে একটু ভাজা মশলা, যার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়ে, খুব বেশি নিয়ে একটু টেলে নেওয়া হয়েছে, টেলে নিয়ে অল্প, একদম পুরো মিহি ডাস্ট নয়, তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেওয়া হচ্ছে আন্দাজ মতো লবণ। এবার এটা মেখে নেওয়া হচ্ছে।
দেখো এবার মেখে নেওয়া হলো, আর ওদিকে কড়াইটা গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে গরম হওয়ার জন্য। এবার বড়াটা ভেজে নেওয়া হবে। আজকে হচ্ছে ভাড়ালি দিয়ে ছোলার ডাল দিয়ে বড়ার তরকারি। বন্ধুরা বড়াগুলো ভাজার জন্য তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এদিকে একটা কড়াই চালিয়ে দেওয়া আছে গ্যাসের ওপর, এটা আলু ভাজা বসানো হবে। বন্ধুরা তেলের মধ্যে কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো, আর এদিকে কিন্তু বড়াগুলো ভাজা হচ্ছে। তেজপাতা। এইবার দেখো আলুগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে মা আলুগুলোকে এখন কড়াইয়ে ছেড়ে দেবে ভাজার জন্য। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো ছেড়ে দেওয়া হবে। এবার আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হবে। আচ্ছা বন্ধুরা বড়া ভাজা হয়ে গেছে কটা, আবার তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এদিকে আলুটাও বেশ লাল লাল হয়ে এসেছে ভাজা। এবার এই ভেজানো মশলাগুলো এই আলু ভাজার মধ্যে তেলে দিয়ে দেওয়া হচ্ছে। এবার ভালো করে কষিয়ে নেওয়া হবে। মশলাটা কিন্তু কষা হয়ে এসছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে আন্দাজ মতো লবণ। এই ভাড়ালি দিয়ে যে বড়ার তরকারিটা কোফতা, ভাড়ালি কোফতা, তো এই রান্নাটা হচ্ছে আমাদের শেখা আমার সাদামার কাছ থেকে। সাদামা মানে আমার মায়ের দিদা, আমার দিদার মা। তো সাদামা এই তরকারিটা করতেন, এই রান্নাটা আমাদেরকে খাওয়াতেন করে। ভীষণ টেস্টি রান্না, খুব খুব ভালো লাগতো আমাদের। ওনার হাতে তো আরও স্বাদ হতো রান্নাটা। তো এখন মাও করে, আমিও করি, চেষ্টা করি, কিন্তু ওনার মতন হয় না। ওনার হাতে আলাদা জাদু ছিল, খুব সুন্দর রান্না করতেন। এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে বড়াগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে আন্দাজ মতন চিনি। আর দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো করা গরম মশলা। বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের ভাড়ালি দিয়ে কোফতার কারি। এই হলো ফাইনালি কোফতা কারিটা। অবশ্যই ট্রাই করবেন এই কোফতা কারিটা, খুব ভালো খেতে হয়। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুরা। থ্যাংক ইউ।